Bismillahirrahmanirrahim. I'm Mahfouz Iqbal, lecturer, Department of English, Kilgore Model University College. Hello, my dear student. How are you? I know that you all are fine. I'm also fine. So today I'm taking a class about passes. It's a passes which is coming in your ensuing exam, which is in your questions, board questions. The first passes. It is Unit 14, Lesson 3, Crafts in Our Time. It is a huge, it is a very important passage for you, and I'm reading all the passages and interpreting into Bengali. Okay, so let's start, my dear students. A craftwork is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination. বলছে ক্রাফটওয়ার্ক মানে হচ্ছে কারুশিল্প বা হস্তশিল্প বলা যায় এটাকে, ঠিক আছে। যে কারুশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা হচ্ছে এমন একটা শিল্প যেটা হচ্ছে তোমার সোশ্যাল অ্যান্ড কালচারাল, আমাদের সামাজিক এবং আমাদের সাংস্কৃতিক প্রোডাক্ট রিফ্লেক্টিং, যেখানে কী হচ্ছে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিফলন সেইখানে, এবং আমাদের হচ্ছে আমাদের ফোক ইমাজিনেশন বা প্রকৃতি, সেইগুলো এখানে প্রতিফলিত হয় এই প্রোডাক্টগুলোর উপরে, ঠিক আছে। ক্রাফট আর্টটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরো হচ্ছে পুরনো কোনো হাঁড়ি, কোনো পাতিল, কোনো কোনো ডল, টেরাকোটা ডল, ঠিক আছে। এগুলো থেকে আমাদের ঐতিহ্য ফুটে ওঠে। ধরো তুমি যদি একটা ঢেঁকি দেখো, তাহলে হচ্ছে ঢেঁকি তো এখন আর নাই, আমাদের চাল ভাঙানি, সেটা হচ্ছে মেশিন দ্বারা ভাঙাই, ঠিক আছে। সো এটাও একটা আমাদের পুরনো কোনো ঐতিহ্য আমাদের প্রস্ফুটিত করে তোলে এখানে। এ ক্রাফটওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। একটা ক্রাফটওয়ার্ক যখন বা একটা কারুশিল্প যখন তৈরি করা হয়, সেখানে কিন্তু তোমার যে মেকার তার কোনো কি থাকে না, কোনো স্বাক্ষর থাকে না, ঠিক আছে, বা কোনো সিগনেচার বা কোনো সাইন বা কোনো নাম সেখানে থাকে না। রিটাইন্স এ পার্সোনালটা, শুধুমাত্র তার পার্সোনাল ব্যক্তিগত কিছু স্পর্শ সেখানে থাকে, সে যে তার মনের ভাবটা ফুটায় তুলছে সেই জিনিসটা এখানে থাকে, স্পর্শ থাকে। When you look at a 30-year-old Nakshi Katha, we wonder at its motifs and design that point to the artistic ingenuity and the presence of the maker in it. বলছে যখন আমরা 30 বছর আগের কোনো নকশি কাঁথা দেখি, ঠিক আছে, 30 years ব্যাক আমরা নকশি কাঁথা দেখি, সেখানে যে তাদের মোটিভ, তাদের ডিজাইন, তাদের কারুকার্য, সেইগুলোতে দেখে আমরা কি হই, এখানে একটা শব্দ আছে আর্টিস্টিক ইনজিনিউটি, ঠিক আছে। এটা হচ্ছে নির্মাণ শৈলী, যেটাকে বলে ইনজিনিউটি মানে হচ্ছে নির্মাণ শৈলী, এবং হচ্ছে একটা মেকারের যে নির্মাণ শৈলী থাকে সেটা কী করে এবং তাদের ডিজাইন সেটা ফুটে ওঠে কোথায়, সেই নকশিকাঁথায়। আমি 30 বছর আগের নকশিকাঁথা এখন দেখলে বুঝতে পারবো তখনকার সমাজের অবস্থা, তখনকার সমাজের যে যে সমাজের যে ব্যবস্থা ছিল সেটাকে তারা ফুটায় তুলছে, তখন কী কী চলতো, ঠিক আছে, সব কিছু এখানে নকশিকাঁথায় ফুটায় তুলছে সে। And the fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. বলছে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম, এটা একটা বড় ব্যাপার যে আমরা তার কোনো নাম জানি না বা তার ব্যাপারে ডিটেলস বিস্তারিত কোনো কিছুই জানি না, ঠিক আছে। অ্যাবাউট হার ডাজেন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। আমরা শুধুমাত্র যে শিল্পী তার কী করতে পারি, তাকে শুধু অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাকে আমরা প্রশংসা করতে পারি, এছাড়া কিন্তু আমরা আর কিছুই করতে পারি না, কারণ তার সম্পর্কে কোনো বিস্তারিত আমি জানি না যে এটা কে তৈরি করছে বা কীভাবে হইলো, ঠিক আছে, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, কারণ এখানে কোনো কিছুই দেয়া থাকে না। ইনডেড, প্রকৃতপক্ষে, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাথা, বা মানে হচ্ছে যে একটা অন্তরঙ্গ, যে একটা কাথার যে একটা অন্তরঙ্গ বা একটা হচ্ছে যে একটা তোমার মনের ভাব, ঠিক আছে, অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং বা স্পর্শ অনুভূতি, ইট জেনারেস্ট ইন্টিমেট, যেটাকে উদ্দীপ্ত করে, দ্য ওয়ার্ক ক্যান মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে আকর্ষণীয় করে তোলে, ঠিক আছে। মানে হচ্ছে একটা মানুষ যখন মন দিয়ে কোনো কিছু তৈরি করে, সেটার ভিতর তার কী থাকে, স্পর্শ অনুভূতি থাকে, এবং যখন স্পর্শ অনুভূতি থাকে এবং মন দিয়ে যখন করে, সেটা কী হয়, অনেক উদ্দীপিত হয়, অনেক সুন্দর হয় এবং অনেক আকর্ষণীয় হয়, ঠিক আছে। সো যে ক্রাফটওয়ার্কগুলো তৈরি করা হয় সেগুলো একটা মানুষের কষ্ট, দুঃখ, তার নিজের হাতের তৈরি, ঠিক আছে, সব কিছুই এখানে স্পর্শ থাকে, যার কারণে সেটা কী হয়, অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে আমাদের কাছে। আমরা এখনও কিন্তু যে আমাদের এন্টিক জিনিসগুলোকে আমরা খুব বেশি প্রেফার করি, ঠিক আছে, এন্টিক যে জিনিসগুলো সেগুলোকে আমরা কী করি, লাইক করি। সো কারুশিল্প এরকম একটা জিনিস,
যেখানে অনেক কিছু হাতের তৈরি জিনিস তৈরি করা হয়। A craftwork is shaped by the interaction of individual creativity and community aesthetic utility functions and human values. বলছে কারুশিল্প ইজ শেপড বাই দ্য ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি। এটাতে কী হয়, একটা ব্যক্তির সৃজনশীলতা প্রস্ফুটিত হয়, ঠিক আছে, এবং কমিউনিটি অ্যাস্থেটিক্স মানে হচ্ছে সামাজিক নান্দনিকতা এবং হচ্ছে সামাজিক মূল্যবোধ, সেগুলো কী হয় তার কারুশিল্পের মাধ্যমে ফুটে ওঠে। এই জিনিসগুলো তার কারুশিল্পের মাধ্যমে ফুটে ওঠে। ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspiration of the community. এটা আমরা বলতে পারি যে একজন মেকার যে তৈরি করে, এটা ডিজায়ার, তার যে স্বপ্ন থাকে, ঠিক আছে, টু লোকেট হিমসেলফ হারসেলফ ইন ওয়াইডার অ্যান্ড এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন। আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, সেটা কিন্তু হচ্ছে এভার চেঞ্জিং, ঠিক আছে। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কমিউনিটির, আমাদের সামাজিক যে আকাঙ্ক্ষা, সেগুলো কী হয় সেখানে প্রস্ফুটিত করে, এবং তার সাথে সাথে তার যে স্বপ্ন সেটাও সে এখানে প্রস্ফুটিত করে একজন মেকার, যে এটা তৈরি করে। ওকে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং মাঝে মাঝে সে কী, এবং অবশ্যই তাকে মার্কেটের কথাও চিন্তা করতে হয় যে মার্কেটে তার এই পণ্যটা চলবে কি না। বাট ইভেন হোয়েন দ্য মার্কেট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে মার্কেট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, community aesthetics remains the factor determining the form and content of the craftwork, ঠিক আছে। যেহেতু এটা হচ্ছে মার্কেটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট একটা জায়গা, সো সমাজ যে আমাদের সামাজিক যে নান্দনিকতা সেইখানে কী করে, সেটাকে লক্ষ্য রেখেই সেই যে মানুষগুলোকে সন্তুষ্ট করেই সে কী করে তার ক্রাফটওয়ার্ক বা তার কারুপণ্যটা তৈরি করে। The exquisite terracotta dolls from Dinajpur dating back to early 1940s that form a part of Bangladesh National Museum's collection were mostly bought from village fairs by some patron. বলছে the exquisite মানে হচ্ছে সূক্ষ্ম বা তীক্ষ্ণ, টেরাকোটা ডলস মানে টেরাকোটা মানে হচ্ছে পোড়ামাটির তৈরি কোনো তোমার হচ্ছে পোড়ামাটির তৈরি পুতুল, ঠিক আছে। যে বললো হচ্ছে যে সূক্ষ্ম পোড়ামাটির তৈরি যে পুতুলগুলো দিনাজপুরে পাওয়া যেত 1940 সালের দিকে, এবং সেই পুতুলগুলো বাংলাদেশ যে আমাদের জাতীয় যে জাদুঘর আছে সেইখানে কালেকশন করে রাখা হয়েছে কিছু প্যাট্রনের মাধ্যমে, এবং এটা একটা ভিলেজ ফেয়ার মানে গ্রামের যে মেলা আছে সেই মেলা থেকে এটা আনা হয়েছে, এবং সাম প্যাট্রন কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে যারা এগুলোর খোঁজ খবর রাখে, ঠিক আছে, মানে কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে গ্রাম্য মেলা থেকে 1940 সালে তৈরি টেরাকোটার যে সূক্ষ্ম পুতুল মানে হচ্ছে মাটির পুতুলগুলো আছে সেইগুলো আমাদের জাতীয় মিউজিয়াম যেটা বলে জাদুঘরে আমরা দেখতে পাই। They were no doubt meant to be consumer items, এবং নো ডাউট এখানে কোনো সন্দেহ নাই বা নিঃসন্দেহে এটা হচ্ছে একটা কনজিউমার আইটেমস। কনজিউমার মানে হচ্ছে ক্লায়েন্ট বা হচ্ছে ক্রেতা, এটা ক্রেতার একটা পণ্য। But the dolls reflect community aesthetics in such a manner that the market has not been able to impose its own preferences on them. বলছে হচ্ছে বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি, যদিও এই ডল বা এই পুতুলটা কী করছে তোমার কমিউনিটি অ্যাস্থেটিক্স হচ্ছে সামাজিক নান্দনিকতা সৃষ্টি করেছে, বাট সাচ আ ম্যানার দ্যাট মার্কেট হ্যাজ নট বিন অ্যাবল টু ইম্পোজ ইটস ওন প্রেফারেন্স অন দ্যাট, কিন্তু মার্কেট কী করতে পারে নাই, তার যে প্রেফারেন্সটা তার চাহিদাটা তাদের উপর চাপাইতে পারে নাই, ঠিক আছে। সকল ক্ষেত্রে যারা 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 মেকার তারা যখন তৈরি করে একটা জিনিস তখন কিন্তু তারা তাদের মনকে প্রাধান্যটা দেয় অনেক বেশি, তারা মার্কেটের কথাও চিন্তা করে, বাট মার্কেটটা খুব বেশি তারা সাপোর্ট করে না, তারা প্রেফারেন্স করে না, কারণ এখানে বলছে মার্কেট হ্যাজ নট বিন অ্যাবল টু ইম্পোজ মানে হচ্ছে চাপানো ওন প্রেফারেন্স, মার্কেটের যে নিজস্ব যে প্রেফারেন্স মার্কেট কী করতে পারে না, প্রেশার ক্রিয়েট করতে পারে না তাদের প্রেফারেন্সের উপর, ঠিক আছে। সো দিস ইজ আ ইম্পর্টেন্ট para. So next we are going to the next para, the next 188 page. It's the old book 188 page, my dear students. When you are listening my lecture, you need a book in front of you as the textbook, and there's a lot of synonyms in here, lot of synonyms here, so
You need lots of need to understand the vocabulary and understand the synonyms and understand the antonyms. So when you are understanding and you are renaining the vocabulary, you are the goodest good get a good marks from these passes, and it is very nice understandable passes for you. So a Kraftwerk thus is a dynamic object, always evolving and always abreast of changing tastes and preferences. বলছে যে ক্রাফটওয়ার্ক কারুশিল্প দাস অবজেক্ট মানে প্রগতিশীল, এটা প্রগতিশীল একটা জিনিস, অলওয়েজ ইভলভিং এটা হচ্ছে, এবং সবসময় কী করে বিকাশমান, সবসময় বিকাশ ঘটায় এটা, অ্যান্ড অলওয়েজ অ্যাভারেস্ট মানে হচ্ছে পাশাপাশি, অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড প্রেফারেন্স মানুষের রুচি এবং মানুষের চাহিদার পাশাপাশি এটা কী হয় চেঞ্জ হয়। যেহেতু ক্রাফটওয়ার্ক হচ্ছে এটা প্রগতিশীল একটা জিনিস এবং এটা একটা বিকাশমান একটা জিনিস এবং মানুষের চাহিদা এবং হচ্ছে রুচির পাশাপাশি কী হয় ক্রাফটওয়ার্কসটা চেঞ্জ হয়। সো ইট অলসো রিপ্রেজেন্টস এ ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার, এবং এটা আমাদেরকে কী রিপ্রেজেন্ট করে আমাদের জীবনযাত্রার, আমাদের ওয়ে অফ লাইফ অ্যান্ড কালচারাল ফ্লেভার, এবং আমাদের হচ্ছে সাংস্কৃতিক যে রুচি সেটাকে এটা কী করে প্রসিদ্ধ করে, সেটাকে স্থায়িত্ব দান করে, ঠিক আছে, বা সেটাকে শো করে। Therefore, changes in lifestyle and material condition are expected to have their impact on craftworks and their production. এই যে আমাদের যে পরিবর্তন, আমাদের যে লাইফস্টাইলের পরিবর্তন, আমাদের ভিতরে যে বস্তুগত অবস্থা তৈরি হচ্ছে, আর এক্সপেক্টেড টু হ্যাভ দেয়ার ইম্প্যাক্ট, এবং এইটা তাদের প্রভাবিত করতেছে আমাদের যে ক্রাফটওয়ার্ক উৎপাদন হচ্ছে সেইগুলোর উপর। যে আমরা আগে আমাদের লাইফ এখন অনেক ফাস্ট, আমরা অনেক বেশি বিজি থাকি, ঠিক আছে। মানুষ আগে আমাদের বাবা মা বা তার আগে আমাদের যে দাদা দাদি তারা এত বেশি ব্যস্ত থাকতো না, দে আর নট সো মাচ বিজি, ঠিক আছে। সো সেটা হচ্ছে সো যেহেতু দিন পাল্টাইছে, আমাদের সময় পাল্টাইছে, চেঞ্জিং দ্য টাইম, সো for this purpose the changing the style of the production of craftworks, and it is impacting the craftworks production. আমাদের লাইফস্টাইল, আমাদের রুচি, আমাদের বস্তুগত অবস্থা চেঞ্জ হওয়ার কারণে আমাদের কারুশিল্পের যে প্রোডাকশন বা উৎপাদন সেটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। By certain forms, shapes, styles and aesthetic preferences change little over time, suggesting that a craftwork can function as a stable signifier of community values and desires over time. But certain forms, ধরন, shape, style, শৈলী and aesthetic preference আমাদের হচ্ছে নান্দনিক চাহিদা চেঞ্জ লিটল ওভার টাইম, আস্তে আস্তে এগুলো কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, আমাদের ধরন, আমাদের আকার, আমাদের শৈলী, আমাদের নান্দনিকতার যে চাহিদা সেগুলো কী হচ্ছে একটু একটু করে চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে। সাজেস্টিং দ্যাট ক্রাফটওয়ার্ক ক্যান ফাংশন অ্যাজ এ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুজ অ্যান্ড ডিজায়ার্স ওভার টাইম। যদি আমি এটাকে স্থিতিশীল করতে চাই, আমাদের ক্রাফটওয়ার্কারকে যদি স্থিতিশীল করতে চাই আমাদের এই সোসাইটিতে, তাহলে আমাদের ভ্যালু এবং আমাদের ডিজায়ারকে, আমাদের আকাঙ্ক্ষাকে কী রাখতে হবে স্থিতিশীল রাখতে হবে, যদি আমি আমাদের ক্রাফটওয়ার্ককে স্থিতিশীল রাখতে চাই। Mechanical and mass production take away with feeling of assurance and stability and the sense of continuity that the handmade craftworks evokes. যেহেতু আমাদের লাইফ অনেক ব্যস্ত, আমরা এখন অনেকটাই বেশি হচ্ছে তোমার কৃত্রিমতার ভিতরে চলে গিয়েছি, আমাদের সেই আগে যে প্রকৃতিগত যে জিনিসগুলো আছে, ন্যাচারাল যে জিনিসটা সেটা কিন্তু এখন আর নাই, আমরা অনেকটাই আর্টিফিশিয়াল হয়ে গেছি। সো এইখানে একটা বড় বাধা যেটা হচ্ছে আমাদের কারুশিল্প, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড ম্যাস প্রোডাকশন, ঠিক আছে। একটা মানুষ হাত দিয়ে যে জিনিসটা তৈরি করতে পারে, যে কটা জিনিস তৈরি করতে পারে এই দিনে, একটা মেশিন তার থেকে বেশি প্রোডাকশন বা বেশি উৎপাদন করতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডিফারেন্স চলে আসছে। সো মেকানিক্যাল অ্যান্ড ম্যাস প্রোডাকশন, অধিক উৎপাদন, টেক অ্যাওয়ে দিস ফিলিংস অ্যাসিওরেন্স, আমাদের যে প্রতিশ্রুতি ছিল, আমাদের যে অনুভবের যে প্রতিশ্রুতি ছিল সেটার স্টেবিলিটিটা কী হচ্ছে নষ্ট হচ্ছে, চলমান যে গতিটা ছিল সেটা নষ্ট হচ্ছে। আমাদের হ্যান্ডমেড যে ক্রাফটওয়ার্ক ইভোক্স মানে হচ্ছে আহ্বান করা। সো সেখানে কী হচ্ছে আমাদের কারুশিল্প বা হস্তশিল্পের যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে তার আহ্বান বা আকর্ষণ হারায় ফেলতেছে, কারণ হচ্ছে তোমার আমাদের ম্যাস প্রোডাকশনের কারণে, মেকানিক্যাল প্রোডাকশনের কারণে আমাদের হস্তশিল্পের যে চাহিদা বা তাদের যে ইভোক্স আহ্বান ছিল সেটা অনেকটাই হারিয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর দিস প্যাসেজ, দিস দ্য কন্ট্রাডিকশন between mechanical or mass production or craftworks.
It's a huge line in this passage, very important line. So, my dear student, we are going to the next passage, next para. In the clash between expectations of pure handmade crafters and the market need of mechanically produced crafters, two contesting views emerge. বলছে in the clash between expectation of pure হ্যান্ডমেড ক্রাফটার্স, বলছে হচ্ছে ক্লাশ মানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে বিটুইন এক্সপেকটেশন, আমাদের চাহিদার বা আমাদের আশার ভিতরে। ঠিক আছে, আমরা চাই কি পিওর মানে হচ্ছে খুবই বিশুদ্ধ হ্যান্ডমেড হাতে তৈরি কারুর পণ্য, অ্যান্ড এটা আমরা চাই। বাট অ্যান্ড দ্য মার্কেট নিড, কিন্তু বাজার কী চায়, মেকানিক্যালি প্রডিউসড ক্রাফটার্স, যে মেশিন দ্বারা তৈরি যে কাজ আছে ক্রাফটারগুলো আছে সেইগুলো চাই। সো এখানে তোমার হচ্ছে ভিউজ ইমার্স মানে হচ্ছে উত্থিত হওয়া। এখানে দুইটা মতবাদ উদ্ভূত হয়েছে এখানে। ঠিক আছে, সো এইখানে দেখা যাচ্ছে হচ্ছে দুইটার ভিতরে একটা ক্লাস দেখা যাচ্ছে, একটা হচ্ছে মার্কেট নিড মেকানিক্যালি প্রোডাক্ট, আর হচ্ছে হ্যান্ডমেড ক্রাফটার্স। সো দেয়ার ইজ এ হিউজ ক্লাশ বিটুইন টু সাইড. On the one hand, traditionalists contend that the society needs to preserve the authenticity and naturalness of crafters and their association with domesticity and environment. একটা দল বলতেছে যে ট্র্যাডিশনাল, যারা ঐতিহ্যবাদী, তারা বলতেছে যে সমাজের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ন্যাচারাল বেসড, মানে হচ্ছে প্রকৃতিগত, বা হচ্ছে অথেন্টিক্যালি অরিজিনাল, মানে হচ্ছে যেটা হচ্ছে সত্য, যেটা ঠিক আছে, এই ক্রাফট আর্টসগুলো আমাদের পরিবেশ এবং আমাদের জীবনধারার জন্য দরকার। আমাদের সিটি যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের বলতেছে এটা আমাদের খুব বেশি জরুরি এবং এটাকে স্টেবল করতে হবে যেমনি হোক। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় বলা যায়, promoters of machine production argue that the machine has helped restore the appeal of the crafts due to their cheaper production cost. On the other hand, যদি আমরা অন্যথায় বলতে পারি যে প্রোমোটার্স, যারা সমর্থক, যারা মেকানিক্যাল প্রোডাক্টগুলোকে সমর্থন করে, তারা বলতেছে, তারা সাপোর্ট দিচ্ছে, তারা যুক্তি দেখাচ্ছে মেশিন হেল্প রিস্টোর দ্য এপিএল, যে মেশিন কী করতে পারে, যে আমাদের কারু যে শিল্প আছে সেই কারুশিল্পের যে আকর্ষণটা সেটাকে সাহায্য করতে পারে ডিউ দেয়ার চিপার প্রোডাকশন কস্ট। কারণ হচ্ছে প্রোডাকশন কস্ট তখন কী হবে, কম হবে, বেশি উৎপাদন হবে আর কস্ট তোমার কমে আসবে। তাহলে কি হবে, আমাদের পণ্যটা থাকবে এবং আমাদের ঐতিহ্যটা আমাদের রয়ে যাবে। এটা তারা বলতে চাচ্ছে, তাদের যুক্তি হচ্ছে এটা যে আমরা আগে ধরো হচ্ছে যখন একজন মানুষ 10টা যদি গামছা তৈরি করতে পারতো, এখন মেশিন দ্বারা তারা হচ্ছে ডেইলি 100 গামছা তৈরি করতে পারবে। তাহলে কি প্রোডাকশন যথেষ্ট তত কমে আসবে, মূল্য কমে আসবে, আর মূল্য কমে আসলে কি আমাদের গামছাটা থেকে যাবে সারা জীবনের জন্য। ওনারা এইটার প্রতি যুক্তি দেখাচ্ছে। আর ট্রেডিশনালস বা ঐতিহ্যবাদীরা বলতেছে যে না, হ্যান্ডমেড তৈরি জিনিস আমাদের ঐতিহ্য ও আমাদের ডোমেস্টিসিটির জন্য, আমাদের ঐতিহ্যের ধরে রাখার জন্য আমাদের হ্যান্ডমেড পণ্য দরকার আছে। আর যারা বাজারের সাপোর্ট যারা করতেছে, যারা প্রোডাকশন বা মেশিন প্রোডাকশন পছন্দ করে, তারা বলতেছে যে বেশি আমরা প্রোডাকশন করব, উৎপাদন বেশি করব, তাহলে কস্টিং কম হবে। সেটা হচ্ছে আমাদের কিসের জন্য, আমাদের কারুশিল্পের জন্য একটা হেল্পফুল একটা ধারা হবে। ঠিক আছে, এটা তারা বলতে চাচ্ছে। সো দেয়ার ইজ এ হিউজ ক্লাশ বিটুইন টু অফ দেম. So this is the last para of this passage. You know that this is a whole this is a very big passage. So any of the two para come your examination. So whole passage, you need to whole passage, reading whole the passage and understanding the whole passage, and you need to know about the vocabulary, the good sense of vocabulary. Okay. So this is the last para of this passage. There are no easy solutions to the problems that crafters face in our time. বলছে হচ্ছে যে আমাদের যে ক্রাফটার্স এখন যে একটা আমাদের সময় যে একটা বিপদের সম্মুখীন বা একটা সমস্যার সম্মুখীন হয়েছে, সেটার কোনো সহজ কোনো সমাধান আমাদের কাছে নাই। Crafts that are disappearing can and should be revived even where the machine has made the prospect difficult. বলছে disappearing, বিলীন হওয়া, crafts that are disappearing can and should be revived
ইভেন ওয়ার দ্য মেশিন হ্যাজ মেড দ্য প্রসপেক্ট ডিফিকাল্ট। বলছে হচ্ছে আমাদের যেহেতু বিলীন হয়ে যাচ্ছে আমাদের ক্রাফটগুলো, আমাদের অনেক ক্রাফট হারায় গেছে এবং অনেক ক্রাফট হারাচ্ছে, ঠিক আছে, বিলীন হয়ে যাচ্ছে, সেগুলো পুনরায় জীবিত করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের যে হ্যান্ডমেড যে আমাদের যে মেশিন প্রোডাকশন, এটার উত্তর সবচেয়ে বড় একটা ডিফিকাল্টি, সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানে কি, আমাদের মেশিন প্রোডাকশনগুলো, এটাই আমাদের সবচেয়ে বড় বাধা, ঠিক আছে। And crafts that are still practiced can be safeguarded and made to consider their position further. এবং এখনও ক্রাফটগুলো কী করতেছে, তাদের চর্চা বা তাদের প্র্যাকটিস চালায়া যাচ্ছে, তাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য, তাদের পজিশনটা আবার আগের জায়গায় ফিরে আনার জন্য তারা চেষ্টা চালায় যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তারা অনেক চেষ্টা করতেছে যে তারা এখনও চর্চা চালা যাচ্ছে, তারা এখনও কাজ করে যাচ্ছে যে তারা যেন তাদের জায়গাটা আবার ফেরত পায়। This can be done by providing grants, loans, assistance, and other supports to the producers and helping them find a comfortable customer base. এবং এইটা শুধুমাত্র সম্ভব হচ্ছে যে, ঠিক আছে, তাদেরকে কোনো লোন দেয়া, ঋণ দেয়া, তাদেরকে কোনো সহায়তা করা, তাদেরকে সাপোর্ট দেয়া, তাদেরকে প্রডিউসারদের সাপোর্ট করা এবং তাদের জন্য একটা কমফোর্টেবল কাস্টমার বেস, মানে তাদেরকে বায়ার তৈরি করা দেয়া, ঠিক আছে, কাস্টমার বা ক্রেতা সাধারণ তৈরি করে দেয়া। তাহলে কি করা যাবে যে আমাদের এই কারুশিল্পটাকে আমরা বা ক্রাফট ওয়ার্কসটাকে আমরা কী করতে পারবো, টিকায়া রাখতে পারবো, ঠিক আছে। But more importantly, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, craft work can be branded and successfully marketed throughout the country and beyond, as there are always buyers and users of handmade products who feel a strong attraction towards such cultural products. বলছে হচ্ছে বাট মোর ইম্পর্টেন্টলি, অধিকতরভাবে বা খুব সুন্দর করে, খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা, ক্রাফট ওয়ার্ক ক্যান বি ব্র্যান্ডেড, এটাকে আমরা কী করতে পারি, ব্র্যান্ড বানাইতে পারি। যেমন আমাদের আড়ং আছে, আমাদের গ্রামীণ ফোন আছে, গ্রামীণ ইউনিক্লো আছে, এরকম আমরা ক্রাফট ওয়ার্কটাকে কী করতে পারি, আমরা ফুলি মার্কেটেড এবং সরকার থেকে বা তাদেরকে মার্কেটিং পলিসিতে সাকসেসফুল করার জন্য যা করা দরকার সারা দেশের ভিতরে সেটা করতে হবে। এবং শুধুমাত্র দেশ না, অ্যান্ড বাওয়াইন্ড, দেশের বাহিরেও সেই মার্কেটিং চালাইতে হবে। অ্যাজ দেয়ার আর always buyers and users of handmade products এবং products who feel a strong attraction towards such cultural products, এবং ওইসব মানুষদের কে বায়ার ইউজার হিসাবে তাদেরকে নিতে হবে যাদের এখনও কালচারাল প্রোডাক্টসের উপর প্রচুর পরিমাণে কঠিন অ্যাট্রাকশন বা আকর্ষণ আছে। তাদেরকে কী করতে হবে, ফ্রন্টে নিয়ে আসতে হবে, তাদেরকে বায়ার বানাইতে হবে, তাদেরকে ইউজার বানাইতে হবে। তাহলেই আমরা কী পাবো, যে আমাদের যে ক্রাফট ওয়ার্ক, আমাদের হারিয়ে যাওয়া যে ক্রাফট ওয়ার্ক বা কারুপণ্যগুলো আছে সেগুলো আমরা আবার ফেরত পাইতে পারি। সো দিস ইজ দ্য হোল প্যাসেজ, we know that this is the whole passage, so this is a very important passage for your text, in your text and for your ensuing exam. So be careful to reading this. You were hearing my lecture, you need a book. First you need a book, and today I'm discussing about some vocabulary, very important vocabulary. Again, line by line, I'm discussing with you. First, we find a used word is reflecting. You know that. What is the meaning of reflecting? Reflecting is the meaning প্রতিফলন, ঠিক আছে। রুমিনেন্ট বলা যায়, এটার একটা ভোকাবুলারি বলা যায় হচ্ছে রুমিনেন্ট। রিফ্লেক্টিং মানে হচ্ছে কি, প্রতিফলন। অ্যান্ড দেন হচ্ছে ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত, কোনো কিছুতে অন্তর্ভুক্ত থাকা, ঠিক আছে, মানে হচ্ছে ইনক্লুডিং। মানে রিটেইনস মানে হচ্ছে রাখা বা হোল্ড বা লে। অ্যান্ড মোটিভসকে আমরা ডিজাইন বলতে পারি, নকশা বলতে পারি। মোটিভসের সিনোনিম আমরা ডিজাইন বলতে পারি। তৈরি করতেছো সেটা তোমার কৌশলটা কতটা সুন্দর হবে সেটার উপর ডিপেন্ড করে। এটাকে বলা হয় সিনসিয়ারিটি বলা যায়, সিনসিয়ারিটি বলা যায়। এরপর হচ্ছে ইন্টিমেট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে হচ্ছে অন্তরঙ্গ, বা এটার একটা সিনোনিমস বলা যায় হচ্ছে ফ্যামিলিয়ার। নেক্সট হচ্ছে টেক্সটাইল
সরি, ট্যাক্টাইল মানে হচ্ছে স্পর্শ অনুভূতি, ট্যাক্টাইলকে আমরা সিনোনিম ট্যাক্টাইলই বলা যায়। জাস্ট হচ্ছে অ্যানিমেট, অ্যানিমেট মানে হচ্ছে উদ্দীপিত, অ্যানিমেট মানে হচ্ছে উদ্দীপিত, এটাকে আমি এটা সিনোনিমস হচ্ছে ইনসাইট। তারপর হচ্ছে ইনভাইটিং মধ্যে আমরা জানি হচ্ছে আমন্ত্রণ করা, বা এখানে হচ্ছে ইনভাইটিংটা আকর্ষণ করা বলা হচ্ছে, বা অ্যাট্রাক্ট বলা যায়, বা অ্যাট্রাকশন বলা যায়, ঠিক আছে। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিকতা, ঠিক আছে, অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিকতা, এটাকে ফাইন আর্ট। অ্যাসপিরেশনস মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এটাকে বলা যায় অ্যাপিটাইট বলা যায়, ঠিক আছে, সিনোনিমস ইজ অ্যাপিটাইট। কন্টেন্ট মানে হচ্ছে সন্তোষ, স্যাটিসফ্যাকশন বলা যায় কন্টেন্টের। অ্যান্ড এক্সকুইসেট মানে হচ্ছে তীব্র, ঠিক আছে, এক্সকুইসেট মানে হচ্ছে তীব্র, এটাকে ইন্টেন্স বলা যায়। অ্যান্ড হচ্ছে নেক্সট হচ্ছে কনজিউমার হচ্ছে ক্রেতাকে তো আমরা নর্মালি জানি ক্লায়েন্ট বলা যায়, ঠিক আছে, ক্লায়েন্ট বলা যায়। ইম্পোজ মানে হচ্ছে চাপানো, কোনো কিছু তোমার উপর চাপিয়ে দেওয়া, বার্ডেন বা লোড। ডাইনামিক মানে হচ্ছে প্রগতিশীল বা প্রোগ্রেসিভ বলা যায়। ইভলভিং মানে হচ্ছে বিবর্তন বা এমপ্লিফাই বা বিবর্ধক বলা যায়। অ্যান্ড তারপর হচ্ছে অ্যাভারেস্ট মানে হচ্ছে পাশাপাশি, এটার একটা সিনোনিমস বলা যায় হচ্ছে অ্যালংসাইড। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ব্যাপারে ইনফ্লুয়েন্স বলা যায়। স্থিতিশীল, স্টেবলের জন্য আমরা স্টেবলই বলতে পারি। অ্যাসুরেন্স মানে হচ্ছে প্রতিশ্রুতি, এবং এটাকে আমরা বলতে পারি প্রমিস বলতে পারি, এটার সিনোনিমস। ইভোক আহ্বান করা, এর সিনোনিমস ইজ কল। ইমার্স উত্থিত হওয়া, কোনো কিছু উদ্ভাবিত হওয়া বা উদ্বৃত্ত হওয়া, বা কোনো নতুন কোনো একটা কিছু উত্থিত হওয়া, এটাকে আমরা রাইস বলতে পারি। অ্যান্ড কন্টেন্ট হচ্ছে বলতে বিবাদ করা, বা কন্টেস্ট বা কুয়ারেল বলতে পারি। অথেন্টিক্যালি হচ্ছে প্রকৃতগতভাবে, বা ঠিক আছে, পুনরায় জীবিত করা। সেফ গার্ডেড মানে হচ্ছে রক্ষা করা বা হচ্ছে প্রোটেক্ট। কনসলিডেট মানে হচ্ছে সংকুচিত করা বা শর্টেন। অ্যান্ড অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা বা সাপোর্ট. So this is the all the very 29 important vocabulary here. I'm saying here 29 vocabulary. I'm discussing 29 vocabulary here. So this is very important for you, and you need that the synonyms. So this is the ending of my class. This is the whole passage, the whole abbreviation, whole vocabulary here. So this is my last class before Eid. So thank you very much, my dear students. Eid Mubarak. Stay safe, stay home, and take care of your parents. Eid Mubarak. Thank you very much.